সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, দেশের যে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে লিখেছি ব্যঞ্জন বর্ণ বনাম ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন বর্ণ বনাম ব্যঞ্জন ধ্বনি। পরীক্ষায় প্রশ্ন মূলত ঘুরে ফিরে আসে, বর্গীয় ব্যঞ্জন বর্ণ না বলে আপনাকে বললো যে বর্গীয় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি। তখন মূলত আমরা বর্গীয় কথাটি দেখলেই আন্দাজ করে ফেলি উত্তর হবে 25টি, কিন্তু আমরা ভুল করে আসি। বর্গীয় ব্যঞ্জন বর্ণের সংখ্যা 25টি হলেও বর্গীয় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কিন্তু 25টি নয়, হবে 23টি। অনুরূপভাবে উষ্ম ধ্বনির সংখ্যা, উষ্ম বর্ণের সংখ্যা, অন্তস্থ বর্ণের সংখ্যা, অন্তস্থ ধ্বনির সংখ্যা, শীষ বর্ণের সংখ্যা, শীষ ধ্বনির সংখ্যা। এই যে বিভিন্ন প্রশ্ন ঘুরে ফিরে আসে, আমরা সঠিকভাবে বর্ণ ও ধ্বনির পার্থক্য না জানার কারণে অথবা ব্যঞ্জন বর্ণে মোট ধ্বনির সংখ্যা কতটি এবং কিভাবে সেগুলি ধ্বনি, সেই বিষয়গুলো বিস্তারিত না জানার কারণে মূলত আমরা পরীক্ষায় ভুল করে। মূলত আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কতটি, তখন উত্তর হবে 30টি, এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা কতটি, তখন উত্তর 39টি। তো ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি এই 39টির থেকে। এখন যদি আমরা কোনোভাবে ক থেকে চন্দ্রবিন্দুর মধ্যে 9টি বর্ণ ধ্বনি থেকে বাদ দিতে পারি, তাহলে আমাদের ধ্বনির সংখ্যা দাঁড়াবে 30টি। তো কোন 9টি বর্ণ বাদ দিতে হবে এবং কেন সেগুলো ধ্বনি থেকে বাদ দিতে হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি, ধৈর্য সহকারে দেখুন। তো শুরুতেই আমরা এই বর্ণটাতে আসছি উম, এবং এই যে আরেকটি বর্ণ আছে অনুস্বার। তো এই উম এবং অনুস্বারের মধ্যে দুইটির উচ্চারণ কিন্তু ব্যঞ্জন ধ্বনিগত দিক থেকে একই। যেমন আমি যদি বলি যে বয় জফলা আকার এটা আগে লিখতাম আমরা ব্যাং এভাবে, কিন্তু বর্তমান আমরা লিখি এভাবে। তো এই যে এই শব্দটার উচ্চারণের এই যে পরের যে ধ্বনিগত উচ্চারণ, এই অনুসারের যে ধ্বনিগত উচ্চারণ, এই ধ্বনিগত উচ্চারণে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। ব্যাং এটাকেও আমরা বলবো ব্যাং, অর্থাৎ উম এবং অনুসার যে ধ্বনি, সেই ধ্বনির উচ্চারণ কিন্তু একই। সেজন্য মূলত আমরা এই অনুসারকে ধ্বনি থেকে বাদ দিতে পারি, অর্থাৎ এই উমটাকে মূলত আমরা দুইটার মধ্য থেকে একটা ধ্বনি ধরতে পারি। আবার আপনি দেখেন যে নদী ভাঙন, আমরা বলি নদী ভাঙন, ভয় আকার অনুসার দন্ত ন, ভয় আকার দন্ত ন। এই যে দিলাম, এর সাথে যে স্বরধ্বনি অটা কিন্তু উচ্চারিত হয়েছে ভাঙন, অর্থাৎ এর সাথে স্বরধ্বনি অটা উচ্চারিত হয় বিভিন্ন শব্দে। কিন্তু যখন আপনি ভয় আকার অনুসার দন্ত ন লিখবেন, তখন কি এটা ভাঙন হবে? অর্থাৎ অনুসারের সাথে অ থাকার কথা, কিন্তু অ উচ্চারিত হয়েছে কি? হয়নি। অর্থাৎ এই অনুসার এর হসন্ত রূপ হচ্ছে আমাদের অনুসার, অর্থাৎ এর সাথে যে অধ্বনিটা থাকার কথা, সেই ধ্বনিটা আর উচ্চারিত হবে না। সেজন্য মূলত আমরা এই দুইটার মধ্য থেকে এটাকে ধ্বনি থেকে বাদ দিব। যেমন আমরা এই অনুসারকে ধ্বনি থেকে বাদ দিলাম, তাহলে আমাদের ধ্বনি বাদ দেওয়ার কথা 9টি, আমরা দিতে পারলাম 1টি। দেখা যাক আর কোনো বর্ণ বা ধ্বনি বাদ দেওয়া যায় কিনা। তো দেখেন এই যে পরের এই বর্ণটা দিয়ে আমরা মূলত একটা শব্দ লিখে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, মিয়া। তো আমরা এই শব্দটা, এই বর্ণটাকে না লিখে যদি এই যে স্বরের উপর চন্দ্রবিন্দু দিয়ে আকার দিলাম, অর্থাৎ মিয়া লিখলাম, উচ্চারণগত ভাবে কিন্তু একই হলো মিয়া। আবার
আপনি যদি দেখেন মিও, অনেকে বলে যে বিড়ালের যে ডাক সেটাকে আমরা মিও বলি, মিও, মিউ মিউ অথবা মিও। তো মিউ মিউ, তো এখানকার যে ইয় বর্ণটার উচ্চারণ আছে, এই উচ্চারণটাকে আমরা স্বরের উপরে চন্দ্রবিন্দু দিয়ে লিখলেও কিন্তু একই হয়, মিও মিও, একই উচ্চারণ। সেজন্য মূলত এর অল্টারনেটিভ বর্ণ রয়েছে, অল্টারনেটিভ ধ্বনি রয়েছে, সেজন্য মূলত এই ইয়টাকে আমরা ধ্বনি বলবো না। তো ইয় আমাদের ধ্বনি থেকে বাদ গেল। তারপরে আসুন এই যে দন্ত ন এবং মূর্ধন্য ন, এরা যমজ ভাই, ধ্বনিগতভাবে যমজ, ঠিক আছে। এই দন্ত ন এর উচ্চারণ এবং মূর্ধন্য ন এর উচ্চারণ কিন্তু একই। যেমন যদি আমরা বলি করুণ এবং লিখলাম করুণ, এটা হলো ক্রিয়াপদ, আর এটা হলো যে করুণ দর্শক অর্থাৎ বিশেষণ পদ। কিন্তু উচ্চারণগতভাবে কোনো পার্থক্য আছে কি? কোনো পার্থক্য নেই। এখানে দন্ত নয়ের হসন্ত রূপ প্রকাশ পেয়েছে এই মূর্ধন্য নতে, অর্থাৎ উচ্চারণগতভাবে কোনো পার্থক্য নেই। কিন্তু আপনি দুইটা শব্দ লিখি, আমি প্রবীণ, আরেকটা লিখলাম নবীন, প্রবীণ আর নবীন। এই প্রবীণের ন আর আমি দুইটা শব্দ লিখছি, প্রবীণ আর নবীন। তো এই প্রবীণ শব্দের এই যে এই ন এবং নবীন শব্দের এই ন, এই দুই ন এর উচ্চারণগত কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। প্রবীণ প্রবীণ ন বলে আর অটা উচ্চারিত হচ্ছে না, নবীন অটা কি উচ্চারিত হচ্ছে? শেষে হচ্ছে না। কিন্তু এখানে দেখেন এই শব্দটা নবীন এর শুরুর যে বর্ণটা রয়েছে ন বিন, ন বিন, তার মানে এর সাথে অ উচ্চারিত হচ্ছে। কিন্তু বাংলা শব্দ ভান্ডারে আপনি কোনো শব্দই পাবেন না যে শব্দে এই মূর্ধন্য ন এর সাথে অটা উচ্চারিত হয়েছে, অ এর উচ্চারণ নেই ধ্বনিগতভাবে। সেজন্য আমরা এই মূর্ধন্য নটাকে দন্ত ন এর হসন্ত রূপ বলে ধরে নিতে পারি এবং মূর্ধন্য নকে এই দন্তন্য দিয়েও লেখা যায় বা উচ্চারণ করা যায়। সেজন্য আমরা মূর্ধন্য নকে ধ্বনি থেকে বাদ দিচ্ছি। এই দন্তন্য দিয়ে মূর্ধন্য ন এর কাজও সারা যায়, ঠিক আছে। সেজন্যই তো এরপরে আসুন এই যে অন্তস্থ জ, বাংলা ব্যঞ্জন বর্ণে মূলত দুইটি জ থাকার কারণে একটি জয়ের নাম হয়েছে বর্গীয় জ এবং একটি জয়ের নাম হয়েছে অন্তস্থ জ। এটা বর্গীয় জ কারণ ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে, যার কারণে এই জকে আমরা বর্গীয় জ বলছি। আর এটাকে অন্তস্থ জ বলছি কারণ অন্তস্থ শব্দের অর্থ হলো ভিতর থেকে আসা, অন্তস্থ ভিতর থেকে আসা। সেজন্য এই জকে আমরা বলছি অন্তস্থ জ। এই জ কিন্তু ভিতর থেকে আসে, কিন্তু দুটির নামই এক যেন না হয়, আমরা যেন আলাদা আলাদা ভাবে চিনতে পারি, সেজন্যই মূলত দুই জয়ের দুই নামকরণ করা হয়েছে। তো এখন আসুন এই বর্গীয় জ এবং অন্তস্থ জয়ের মধ্যে কোনটি আমরা ধ্বনি থেকে বাদ দিব বা কেন বাদ দিব? দেখেন আপনি আগে কিন্তু আমরা এই যে নামাজ শব্দটাকে জ দিয়ে লিখতাম, কিন্তু এখন বিদেশি যে কোনো শব্দে আপনি আর অন্তস্থ জটি ব্যবহার করতে পারবেন না, নামাজ, ঠিক আছে। তো এই দুই জ এর উচ্চারণগত কোনো পার্থক্য নেই, বর্গীয় জ এর ব্যবহার আপনাকে বেশি করতে হবে। সেজন্য এই বর্গীয় জটাকে ধ্বনিতে রেখে
আমরা অন্তস্থ জটাকে বাদ দিচ্ছি। তাহলে এই যে অন্তস্থ জ মশাই আমাদের ধ্বনি থেকে বাদ গেল। এরপরে আসুন এই যে মূর্ধন্য স, এখানে 3 স রয়েছে, তালব স, মূর্ধন্য স এবং দন্ত স। 3 স এর মধ্যে মূলত এই যে মূর্ধন্য স মশাই, এই মশাইকে আমরা ধ্বনি থেকে বাদ দিব। কিভাবে বাদ দিব দেখুন, এই যে দন্ত স আর তালব স, এই দুইটা দিয়ে আমি দুইটা শব্দ লিখছি। শুরুতেই তালব স দিয়ে একটা শব্দ লিখলাম শুরু, আর দন্ত স দিয়ে লিখলাম সীমানা। এই যে লিখলাম শুরু এবং সীমানা, এই দুইটাতে কিন্তু আপনি এই যে স এর উচ্চারণে কোনো পার্থক্য পাবেন না। এটা শুরু স, এটা সীমানা স, অন্য কিছু কিন্তু বলছেন না। কিন্তু আপনি এই যে দন্ত স এর বেলায় অনেক ক্ষেত্রে, যেমন নামের ক্ষেত্রে আপনি লিখেন হচ্ছে দন্ত স আকার রস্বই দয় রস্বকার ল সাইদুল, কিন্তু এই যে তালব স এর মতো যদি উচ্চারণ করি তখন কি বলতে হয় সাইদুল, কিন্তু আমরা সাইদুল বলি কি নাকি সাইদুল বলি? অবশ্যই সাইদুল বলি। অর্থাৎ এই যে দন্ত স এর উচ্চারণ দুই ভাবেই আছে, স হিসেবে আছে আবার স হিসেবেও আছে। লিখব দন্ত স, উচ্চারণ করব ছ, লিখব দন্ত স, উচ্চারণ করব ছ। তাহলে মূলত এটা ধ্বনিগত উচ্চারণ আছে। কিন্তু এই যে তালব্য স এবং মূর্ধন্য স এর মধ্যে দেখেন, মূর্ধন্য স দিয়ে আমি একটি শব্দ লিখছি স্বরে আ, মূর্ধন্য স আকার ডয় বিন্দু র। এটাকে আমরা কি বলবো, আষাঢ় নাকি আষাঢ়? অবশ্যই বলবো আষাঢ়, আষাঢ়। তাহলে এই যে আপনি বলছেন আষাঢ় মূর্ধন্য স দিয়ে, কিন্তু আপনি বলার সময় বলছেন আষাঢ়, অর্থাৎ তালব্য স দিয়ে। তালব্য স এর উচ্চারণ যেমন, মূর্ধন্য স এর উচ্চারণও একই রকম ভাবে আপনি করছেন। আবার যখন আপনি বলবেন সরভুজ, সরভুজ, সরভুজের বেলায় আপনি কি এটাকে বলবেন সরভুজ বা অন্য কিছু? আপনি এই মূর্ধন্য স এর উচ্চারণ করছেন এই যে তালব্য স দিয়ে, সরভুজ। অর্থাৎ তালব্য স এবং মূর্ধন্য স এর মধ্যে ধ্বনিগত বা উচ্চারণগত তেমন কোনো পার্থক্য নেই। সেজন্য আমরা এই মূর্ধন্য সকে ধ্বনি থেকে বাদ দিচ্ছি। তারপরে আসেন এই যে অন্তস্থ অ মশাই, মূলত এই ধ্বনিটার উচ্চারণ অ, কিন্তু এই যে অন্তস্থ অ বলি কেন? একটি অ আমাদের স্বরবর্ণে রয়েছে, স্বরবর্ণে স্বরে অ নামে একটি বর্ণ রয়েছে। স্বরে অ মানে কণ্ঠে অ, স্বর মানে কণ্ঠ, কণ্ঠ থেকে বের হয়ে আসে, সেজন্য আমরা বলি স্বরে অ। আবার এই যে এটাকে বলছি অন্তস্থ অ, কণ্ঠ থেকে আসা মানে যা, অন্তস্থ অ ভিতর থেকে আসা মানেও তাই। সেজন্য আমরা এটাকে সেই স্বরবর্ণের স্বরে অ থেকে পার্থক্য করার জন্য বলছি অন্তস্থ অ, ভিতর থেকে আসা অ। এই যে এই অ এবং স্বরে অর মধ্যে ধ্বনিগত তেমন কোনো পার্থক্য নেই। আমি যদি একটি শব্দের উদাহরণ দিতে চাই, সেটি হচ্ছে যদি আমরা বলি করি, করিয়া। এখন আমি এই শব্দের মধ্যে করি আ, স্বরে আ যদি লাগাই, অর্থাৎ এই অন্তস্থ অ এর বদলে আমি লিখলাম স্বরে অ, আকার থেকে দিলাম, অর্থাৎ এটার উচ্চারণ যা হচ্ছে এটার উচ্চারণ তা হচ্ছে। অর্থাৎ এই যে অন্তস্থ অ এর উচ্চারণ আমরা স্বরে অ দিয়ে করতে পারছি।
আবার আমরা যখন লিখছি সরেয়া অন্তস্থ অ আয়, সরেয়া অন্তস্থ অ আয়, আবার এই শব্দটাকে আমরা যদি এভাবে বলি আয়, উচ্চারণগত কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই যে এ আর একটা ধ্বনি, সেটা হচ্ছে স্বরধ্বনি ধ্বনি। এই এ দিয়ে অন্তস্থ অ কে রিপ্রেজেন্ট করা যায়, অর্থাৎ এই ধ্বনির মাধ্যমেই অন্তস্থ অ এর উচ্চারণ খুব সহজেই করা যায়। সেজন্য আমরা এই অন্তস্থ অ মশাইকে ধ্বনি থেকে বাদ দিচ্ছি। তারপরে আসেন এই যে খণ্ডত, লেখাটা ভালো হয়নি, আমি আবার লিখছি খণ্ডত। খণ্ডত অর্থাৎ ত বর্ণের ব্যঞ্জন রূপ বা ত বর্ণের খণ্ড রূপ বা ত বর্ণের আপনি অর্ধেক রূপও বলতে পারেন। অর্থাৎ ত বলতে ত এর সাথে কিন্তু স্বর অটা আসে, কিন্তু যখন আমরা লিখব তয় হসন্ত, অর্থাৎ তখন এই স্বরেয়টা অনুপস্থিত থাকবে, স্বরেয়টা থাকবে না। এই যে তয় হসন্তের রূপ হচ্ছে খণ্ড ত। যেমন আমি যদি বলি একটি শব্দ, আমি লিখছি লয় রস্যকার খণ্ড ত ফ বয় বিন্দু র, কি হলো লুৎফর। এখন যদি আমি লিখি লয় রস্যকার তয় হসন্ত ফ বয় শূন্য র, লুৎফর, লুৎফর। এটা এই তয়ের উচ্চারণ, এই খণ্ড তয়ের উচ্চারণ এবং তয় হসন্তের উচ্চারণ কিন্তু একই উচ্চারণ, অর্থাৎ তয়ের সাথে অটা উচ্চারিত হলেও মূলত খণ্ড তয়ের সাথে মূলত অটা উচ্চারিত হয় না। সেজন্য মূলত এই তয়ের যে হসন্ত রূপ, সেই হসন্ত রূপ দিয়ে মূলত আমরা এই খণ্ডতকে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ তয় হসন্ত দিয়ে আমরা খণ্ডতয়ের ধ্বনিগত উচ্চারণ সম্পন্ন করতে পারি। সেজন্য মূলত এই খণ্ডতকে আমরা ধ্বনি বলবো না, ধ্বনি থেকে বাদ দিব। এবং এরপরে আসুন অনুস্বার, তো আমরা আগেই বাদ দিয়েছি, ওম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আবার এই যে বিসর্গ, বিসর্গটা দেখেন, আমরা যখন বলি বাহ পাখিটি কি চমৎকার, আহ কি আনন্দ, কি কষ্ট, তো এই যে বাহ বললাম, বাহ, আহ, এগুলোতে মূলত এই যে বয় আকার হয়ে হসন্ত দিলাম, যার মাধ্যমে মূলত আমি হয়ের যে ঘোষ রূপে উচ্চারণ, সেই উচ্চারণটা আমি করলাম না। বাহ, হটা কিন্তু একদম ভিতর থেকে নিয়ে আসলাম না, বাহ, ভিতর থেকে ঘোষ ধ্বনি রূপে যে উচ্চারণ হয় সেই উচ্চারণটা আনলাম না। সেজন্য এটাকে আমরা অঘোষ বলি, অঘোষ হ, বাহ। এই ভয়ে বসন্তের রূপটা আমরা এই বিসর্গ দিয়ে সম্পন্ন করতে পারি, বা আ উ, বা আ উ। ভয়ে বসন্তের রূপ হচ্ছে এই বিসর্গ। যদি আমরা ভয়ে বসন্ত দিয়ে আমরা এই উচ্চারণটা, বিসর্গের উচ্চারণটা করতে পারি, তাহলে আমরা এই বিসর্গকে আবার কেন ধ্বনি হিসেবে আনবো? তাহলে ধ্বনি তো ডাবল হবে, ধ্বনি দ্বিত্ব হবে, একই ধ্বনি দুইবার হবে ব্যঞ্জন বর্ণে। সেজন্য মূলত এই বিসর্গকে আমরা ধ্বনি থেকে বাদ দিচ্ছি। আর এই চন্দ্রবিন্দু মশাই, এই মশাইয়ের কিন্তু ধ্বনিগত তেমন কোনো উচ্চারণ নেই। যেমন আমি বলছি ছয় আকার চন্দ্রবিন্দু দ, চাঁদ, চাঁদ।